শুক্রিয়া। পল্লবী থেকে নুরুল হাসান প্রশ্ন রেখেছেন, বিড়ি সিগারেট যারা বিক্রি করে তারাও কি গুনাহগার হবে? আপনি একটি খারাপ কাজের সাথে, যেটা ইসলাম সমর্থন করে না, এমন কাজের যত দ্রুততম সময় মানে ইয়া হোক, যত দূরেরই অনেক দূর থেকে যদি আপনি সহযোগিতা করেন, সহযোগিতা সেটা যদি অল্পও হয় এক সিটা, তাহলেও আপনাকে গুনাহের ভাগে। এবং একটি হাদিসে রয়েছে যারা মাদকের সাথে সম্পৃক্ত এমন 10 ব্যক্তির উপর আল্লাহর নবীর লানত, কিন্তু এর মধ্যে একটি তারা যারা এটাকে বিক্রি করে বা এটাকে বহন করে। আমরা আবার স্পষ্ট করে বলি, কোরআন এবং সুন্নায় যেটা নিষেধ করা হয়েছে এই কাজটির সাথে, কাজটি সহযোগিতার ব্যাপারে আপনার যে কোনো ধরনের সহযোগিতা আপনি করেন বা যে কোনো ধরনের আপনি এর সাথে ইনভলভ থাকেন, যত দূর থেকে হোক এবং যত ছোট হোক, তারপরও এই কাজটি আপনার গুনাহের, আপনাকে অংশীদারিত্ব নিতে হবে। পক্ষান্তরে একটা নেকির কাজে আপনি যত দূর থেকে হোক আপনি সহযোগিতা করেছেন এবং এক জাররা পরিমাণ করেছেন, আপনার সব আপনার আমল নামায় যাবে। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিহি। আমাদেরকে আরও একজন প্রশ্ন রেখেছেন, লোকাল বাসে চড়ে অনেক সময় ভাড়া না দিয়েই নেমে গিয়েছি, এখন মনে হচ্ছে আসলে কাজটা ঠিক হয়নি, এই অবস্থায় আমার করণীয় কি? ধন্যবাদ। এই যে একটা অনুভূতি আসছে, এটাই হচ্ছে একটা বড় ধরনের চেঞ্জ এবং এটা খুব আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে এরকম আমাদের সবার মধ্যে চেঞ্জ আসা উচিত। আমরা অনেকে অনেক গুনাহের কাজ করেছি, অনেকে না বুঝে করেছি, এটা আল্লাহ পাক মাফ করে দেবেন। তবে এটা বাস ভাড়ার সাথে যেহেতু জড়িত, অনেক সময় অনেক জায়গায় এর কোনো এখন আইডেন্টিফাই করার কোনো ধরনের কোনো সম্ভব না। সেক্ষেত্রে উনি কিছু টাকা পয়সা আল্লাহর হস্তে, যে যাদের টাকা পয়সা উনি দেয়নি, অর্থাৎ বাস ভাড়া, তাদেরকে উদ্দেশ্য করে দান সাদকা করে দেবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, এটাই ওনার জন্য সবচেয়ে বড় কাজ। যদি পরিচিত কোনো বাস বা পরিচিত হয় তো অবশ্যই দিয়ে দেবে, তাদেরকে ফিরিয়ে দেবে, বা সে কোম্পানি হোক বা যেভাবে হোক করে দিয়ে দেবে। এইটা হলো ফার্স্ট অপশন। যদি কোনো আইডেন্টিফাই না করতে পারে, চিহ্নিত না করতে পারে, তাহলে আমি যেটা বলেছি যে এটাই করবে। তবে প্রথমত চেষ্টা করবেন তাকে খোঁজা এবং খুঁজে সেই কোম্পানির মালিকদের কাছে অন্ততপক্ষে ফিরিয়ে দেওয়া। এখন কিভাবে খুঁজবে? এটা সিলেটে গেছিল একটা সময়, কোন বাসে গেছে, কিভাবে গেছে, আগে অন্তত 10 বছর 10 টাকা 5 টাকা ভাড়া বা 20 টাকা দেয়নি, এখন কিভাবে উনি খুঁজবেন? এই জন্য আল্লাহ পাক তার মানুষের মন দেখবেন, ওনার মনের মধ্যে কি পেরেশানি, এটাই আল্লাহ পাক দেখবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি আল্লাহ পাক গফুর রহিম, মাফ করে দেবেন। আমরা দেখেছি গত কিছুদিন পূর্বে একজন হাজী সাহেব হজ থেকে এসে তিনি ট্রেনের অনেকগুলো ভাড়া, তিনি ভেবেছিলেন হয়তো আমার অনেক ভাড়া মিস হয়েছে, কখনো ভাড়া না দিয়ে গিয়েছি, তিনি সে টাকা কিন্তু রেল কর্তৃপক্ষকে পরিশোধ করেছেন। আমরা দেখেছি এমন একটি ঘটনাও।